গুলটে মামা নিজে দেরি করলে দোষ নেই, আমরা করলেই ঝামেলা করবে। ঠিক বলেছিস, কিন্তু গুলটে মামা তো আড্ডায় দেরি করে না। আমিও তো তাই ভাবছি রে। দেখো কোথায় গিয়ে আবার ঠ্যাঙানি খেয়েছে গুলটে মামা। ঠিক বলেছিস, গুলটে মামার কপালে যে কত হাজার ঠ্যাঙানি লেখা আছে কে জানে। दिन बदले गया गुलटे गुहो ठेंगानी का भय नहीं पाता है। গুলটে মামা, এইভাবে তুমি? বললাম না দিন বদলে গিয়া। কিসের বদলা গিয়া বলবে তো? চুপ কর, এত সহজে আমি সবকিছু বলতে পারবো না। ঠিক আছে, বলতে হবে না, থাক। যে মানে তোরা যখন এত করে বলছিস তখন বলছি। বলো বলো, আমার মাথায় কি মতলব এসেছে? হোয়াট মতলব? কোনো মতলব টতলব না। দিস ইজ আইজ মানে গুলটে গুহজ বুদ্ধি। বলতো আমি কে? কেন গুলটে মামা? আরে না রে ক্যালটা বুলাস, আমি হলাম তোদের লিডার, আড্ডার লিডার, প্লাস পাক্কা 10-12টা ঠেকের মালিক। হ্যাঁ, তাতে কি হলো? অনেক কিছু হলো। এর জন্য আবার কোট প্যান্ট পরতে হয় নাকি? আলবাত হয়, লিডারদের একটা পার্সোনালিটি আছে না। পার্সোনালিটি? ও পার্সোনালিটি। ইয়েস, এখন থেকে আমি খুবই মানে খুব একটা পার্সোনালিটি বীজ হয়ে থাকবো। দেখবে সবাই আমার সঙ্গে সমঝে, মানে নড়াও দেখবি ধারের কথা মুখেও আনবে না। জয় গুরু, তবে টেস্টিং হয়ে যাক। চল হরিপাপ হরিপাপ। তুমি এই কোট প্যান্টটা কোথায় পেলে গুলটে মামা? ডিম খা, মুরগির নাম জানার দরকার নেই। আপনি কি ভেবেছেন গুলটি বাবু? আপনার এমন নন্ড ভণ্ড পোশাক দেখি আমি চমকে যাব আর ফ্রিতে চা খাওয়াবো? ও সব দিন আর নেই গো। নারা, আমার পার্সোনালিটিটা তুই একবার দেখ। তোর দোকানে কে এমন কোট প্যান্ট পরে চা খেতে আসে রে? নো, আসে না। কোট পেন্টুল পরিয়ে এসে ধারে চা খাওয়া চাইতে নুঙ্গি পরি ক্যাশে চা খাওয়া অনেক ভালো। এই শান্তি শান্তি শান্তি। যা, কোট প্যান্টটা আর কাজে লাগলো না। হোয়াট বলেছে? কোট প্যান্টের দাম জানিস? আমাদের গলতপুরে কটা লোক কোট প্যান্ট পরে? তুমি এটা কোত্থেকে পেলে বলো তো গুলটে মামা? সেটা জেনে তোদের কি হবে? বলছি না ডিম খা, মুরগির হাইট জানতে হবে না? তবে আপনারে কিন্তু বয়লারের মোরগের মতো নাকতেছে গুলটি বাবু। বলছিস? রাগলো না তো? বুঝিনি মনে হয়। আসলে জানিস তো নারা, সবাই কোট প্যান্ট পরতে পারে না। আমার তো সেই কবেই অভ্যেস হয়ে গেছে। আমি যখন আমেরিকায় থাকতাম, সেখানে তো লোকজন বাচ্চা কাল থেকে হাফ প্যান্টের সাথে কোট প্যান্ট পরে। এটাই স্টাইল রে। ওখানকার সাহেবদের পার্সোনালিটিটাই আলাদা। এমনকি যখন ওদের পায়, তখনও গা থেকে কোট খোলে না, গামছার ওপর কোট চাপিয়ে করতে ঢোকে। জয় গুরু। এমনকি রাতে ঘুমায়ও কোট প্যান্ট পরে। সেই থেকেই আমার অভ্যেস। তাও তো এখানে এসে তোদের সঙ্গে থেকে মাঝে মাঝে স্যান্ডো গেঞ্জি পরি। সে আপনি যাই বলেন না কেন নন্ড ভণ্ড গুলটি বাবু, আপনার কপালে যে ঠ্যাঙানি নেকা আছে সেটার থেকেই এই কোট প্যান্টগুলো আপনারে বাঁচাতে পারবে বলে মনে হচ্ছে না। নরা, ব্যাড টক করা বন্ধ কর। কোট প্যান্টকে লোকজন কত সম্মান করে জানিস? রাস্তায় কোট প্যান্ট পরা লোক দেখলে এই লোকে সেলুট করে। তা আপনি অকন্তরি কটা সেলুট পেয়েছেন শুনি? রাস্তায় বেরিয়েছি নাকি? হ্যাঁ, বেরোলেই দেখতে পাবি। দেখান দিনি। এই যে শোনো পাঁচু ভাইপো, গুলটে বাবুরে যদি এক কান নৌকো সেলুট করে তবে আজকে সারা দিনে চা ফিরি। চা ফিরি?
চ্যালেঞ্জিং দিচ্ছিস তুই? লুফে নাও গুলটে মামা, লুফে নাও। হ্যাঁ চাপিরি সবাই তোমাকে স্যালুট মারবে গুলটা মামা। নিলুম লুপে, চল তোরা সেলুট গুনতে গুনতে তোদের একেবারে যাকে বলে কাল ঘাম ছুটিয়ে দেবো। আই ইজ গুলটে গুহ, ভুলে যাস না। নরা, চা বানিয়ে তৈরি থাক। কামান কামান। কি যে বললে নরদা তুমি। এবারে জমবে খেলা। বাপের নাম কালীপদ ঘরুই, সেলির নাম রেখেছে হেরি পোটার। হরি বল। কি গো গুলটা মামা, তোমাকে কেউ স্যালুট দিচ্ছে না তো? চেকার, সবাই কি সেলুট দেওয়ার নিয়মটা জানে নাকি? ওই দেখো নিমাইদা আসছে। এই তো নিমাইদা শিক্ষিত আছে, দেখ এবার। নিমাইদা, হোয়াট ডু 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 ডু? আরে গুলটে না, কি ডুডু করছিস? নিমাইদা, দিস ইজ কোট প্যান্ট। থ্যাঙ্কু ডু ডু। নিমাইদা, গুলটে মামাকে স্যালুট দাও। কোট প্যান্ট পরে আছে দেখছো না? সেটাই তো দেখছি, এই গরমে উজবুকটা কোট প্যান্ট পরে ঘুরছে কেন? মাথাটা দেখছি একেবারেই গেছে। হোয়াট নিমাইদা, আপনি মাধ্যমিক পাস দিয়েছেন, তাও নিয়ম জানেন না? ছে ছে। ইডিয়েট একটা। যা চলে গেল। শুনলি তোরা নিমাইদা ইঞ্জিরিতে কি বলে গেল? কি বলে গেল? তোমায় তো ইডিয়েট বললো। আর আমেরিকার লোকগুলো কথায় কথায় বলে ইডিয়েট, টুপিট। তাতে কি হলো? একারে পাঁচু, ইডিয়ট মানে হলো গিয়ে মুখে মুখে স্যালুট দেওয়া, পুরো বিলিটি কায়দায় স্যালুটিং। ঘটনাটা দেখছি কিচ্ছু জানে না। জয় গুরু, বুঝেছি। চলো দেখি তোমাকে হাত দিয়ে কজন স্যালুট করে কিনা দেখি। চলিয়ে আয়। যা বাবা। কি গো গুলটা মামা, কেউই তো স্যালুট ঠুকছে না। ঠুকবে। ভাবছি প্রথমে গলতপুরের লোকজনদের স্যালুটিং করাটা প্র্যাকটিস করাবো। গুলটে মামা, বাড়ি যাই আমি। পাঁচু, সময় মতো কেটে পড়ার অভ্যেসটা বন্ধ করবি? আরে আমাকে গুলটা না, ওই গুলটা। এই কে? গুলটে মামা, তোমায় কেটু কাকা ডাকছে। ইয়ে বলি, কি ব্যাপার কেটু কাকা, স্যালুট দেবেন নাকি? ওই গুলটা, তোর পিসি মা কেমন আছে রে? মানে গুড মানে ভালো। যাও গা, ভালো থাকলেই ভালো। আমার একখান কাম কইরা দিবি তোরা? এই রে, হোয়াট কাম? হোয়াট ডু? মাটি কাটতাছি, কুয়া বানামু। অনেক মাটি উঠবো, হাতে হাতে মাটি গুলা একটু সরাইয়া দিবি। এ কি গুলটা মামা, কেটু কাকা এসব? মানে মাটি সরাবো মানে? দেখছেন নাও, কোট প্যান্ট পরে আছি। কোট প্যান্ট পরে কি কেউ মাটি সরায়? তাতে কি হইলো? কোট প্যান্ট খুললা গামছা পইরাল। কাকা তোমাকে গামছা পরতে বলছে গুলটে মামা। মানে আমরা আসছি কাকা, আপনি মাটি কোপান না। আমরা এই গেলুম আর গামছা পরে এই চলে এলুম। চলে রে পাঁচু। কাম করতে কইলে আগো যত ফাঁকি বাজির মতলব, বাউন্ডুইলা পলা পায়। তাহলে কিন্তু নরাদা জিতে গেল গুলটা মামা। হোয়াট জেতা? এত সহজে আমি খেল ছাড়ি না। আইও ইজ গুলটে গুহ, সেলুট আমি নেবই। আমাদের গলতপুরের লোকজনদের তো স্যালুট দেওয়ার অভ্যাসই নেই। একজনের আছে। কার বল দেখি। কার ভিন্ডি কার? গলতপুর ব্যাংকের এটিএম এর দারোয়ানের। ভেন্ডি ঠিকই বলেছে, আমি দেখেছি এটিএম এ যেই ঢোকে তাকেই দারোয়ান চাচা স্যালুট ঝাড়ে, বেরোলেও স্যালুট করে। ইয়াহু! তাহলে চল। কিন্তু এটিএম থেকে লোক তো টাকা তুলতে ঢোকে, তুমি কিসের জন্য? এটিএম চেকিং করতে ঢুকবো। চলিয়ে আয়, কামান। এই গেল। সালাম বাবু। দেখেছিস, তোরা দাঁড়া, নয়তো তোদেরকেও আবার স্যালিউট মারবে। সালাম সাহেব। দেখেছিস, স্যালুটকে বাংলায় সেলাম বলিস তুই? ঠিক আছে, চলবে। ভালো করে অনেকক্ষণ ধরে মার বাবা। সালাম সাহেব। ঢুকুন।
আর একটু দাঁড়া। এই না না, হাত নামাবি না, দেখছিস না দাঁড়িয়ে আছি আমি, এখনো ঢুকিনি। পাছুরে দেখেছিস? নড়াকে ডেকে নিয়ে আয়। তুমি আগে ঢোকো গুলটে মামা। जाइए गुलटे साहब, जाइए जाइए দাঁড়া, সবে তো আইয়ে। जाइए अंदर जाइए। ঠিক আছে যাইয়েছি। सैल्यूट। পাছুরে দুবার আবার ঢুকছি। মার স্যালুট। क्या मुसीबत। আমি নরাদাকে ডেকে আনি, খেলা জমে গেছে। মার স্যালুট। আরো জোরসে এই সামারো। পাছুরে 14 বার হয়ে গেল। এবার কিন্তু গন্ডগোল হবে পাচু। এই দারোয়ান চাচা রেগে যাচ্ছে রে ভেন্ডি। মার স্যালুট। এই ও বাবা! যা ভেবেছিলাম, বহুত পরেশান কিয়া বহুত। ওরে বাবা গো! ওরে পাচু দে তোল। ले जाओ पूर्वाक को। ও বাবা গো! ও বাবা! তুমি যা করলে। এ কি গুলটে মামা, এমন অবস্থা কে করলো? দারোয়ান চাচা লাঠি দিয়ে সেলুট মেরেছে। আমি আগেই বলেছিলাম আমাদের গলতপুরের লোকজনদের কোট পেন্টুল দেখি অভ্যেস নেই, তাও যে কালারের কোট চাইপেছে লোকজন খেপে তো যাবে। ওরে বাবা রে! গুলটে মামাকে দারোয়ান চাচা যাচাই করেই স্যালুট দিয়েছে। গুলটে মামা তো এটিএম এ একবার ঢোকে একবার বার হয়, একবার ঢোকে একবার বার হয়। জোর বাঁচায় বেঁচে গেছে গুলটে মামা। ভাগ্যিস মোটা কোটটা পড়েছিলে। ঠ্যাঙানিগুলো কোটের ওপর দিয়েই গেছে। কোটটা দে রে ভাই, তো তাড়াতাড়ি টাঙ্কি ঢুকিয়ে রাখি। বাগজিস পিসিমা হরিদের বাড়িতে কীর্তন শুনতে গেছে, নইলে কেশ পুরো জন্ডিস হয়ে যেত। কোটটা কার ছিল গুলটে মামা? আমার বাবার। তোমার বাবা এমন কোট প্যান্ট পরতো? শুনেছি পুলিশের বড় দারোগা ছিল। ছিলই তো, হিয়াব বড় গোপ ছিল। লোকজন সব গুপো দারোগা বলে ডাকতো, বুঝেছিস? দারোগার ড্রেস পরতো না? ওরে গলতপুরের আনস্মার্ট বলদ ঘতন, দারোগার ড্রেস পরবে না কেন? তখনই বিদেশি টাইমিং চলছিল দেশে, বুঝেছিস? ইংরেজ জামাল। ইয়েস, বাবা এত রাগী দারোগা ছিল যে বাবার ভয়ে পাড়ার কুকুর ছাগলগুলো কাঁপতো। চোর ডাকাত কাঁপতো না? দেখলি ঘটনাটা সিরিয়াস কথার মাঝখানে কেমন আনসিরিয়াস প্রশ্ন করে। ভয়ে পাড়ার কুকুর ছাগল বিড়ালগুলো কাঁপলে চোর ডাকাত কাঁপবে না? পুলিশ কি কুকুর বিড়াল ধরে, ক্যালটা বুলাস? আচ্ছা ঠিক আছে কোটের কথাটা বলো। হ্যাঁ, যেটা বলছিলাম, বাবার এত রাগে খুশি হয়ে বাবাকে টমি সাহেব মারবার আগে বলেছিল, গুঁপো আমি মরলেই কোট প্যান্টটা তুমি খুলে রেখো, কবরে দিও না। তাহলে টমি সাহেব কবরে কি পড়ে গেছিল? সেটা কি বাবা আমাকে বলেছিল, ক্যালটা বুলাস? ও, তার মানে তোমার বাবা মোরা সাহেবের কোট পরতো। এই ঠিক আছে শান্তি। তবে মরা সাহেবের কোট কিন্তু বাড়িতে রাখা ঠিক না গুলটে মামা। মানে কেন, কি হয় তাতে? সাহেবের আত্মা মাঝে মাঝে কোট পরতে আসে। এ বাবা, টমি সাহেব এখন এসে দেখবে তুমি ওনার কোটের দফা রফা করে দিয়েছো, তখন কি হবে গুলটে মামা? মানে পাচু, ভেন্ডি এসব কি বলছে রে? আর ওই রাস্কেল ঘটনাটা আবার ফুট কাটছে, ওদের চুপ করতে বল। এই ঠিক আছে ওসব নিয়ে ভেবো না, তার থেকে বরং এখন আমরা চলে যাই। পিসিমা চলে আসলে সন্দেহ করবে। এই চল রে। হ্যাঁ চল, ঘটনাটা যা পেট পাতলা, পিসিমাকে কোট ছাড়ার ব্যাপারটা বলে দিলে উল্টে গুলটে মামাই ঝুলে যাবে। চল আসি কা গুলটে মামা। এই চলে যাস না। যা, চলেই গেল ক্যালটা বুলাসের দল। ভেন্ডির কথাটা যদি সত্যি হয়, টমি সাহেব যদি কোটটা চেক করতে আসে, ফেসবার কি দরকার ছিল কোটটাকে টাঙ্গে রেখে দেওয়ার? ওরে বাবারে! গুলটে কে? আমি টমি সাহেব আছি। পিপি
তুই আমার খোট নষ্ট করিয়াছিস, তোকে আমি ছাড়িব না। ভুল হইয়া গেছে স্যার, আমি না। শাস্তি তোকে পাইতেই হইবে। এই তো স্যার কান ধরে উঠবস করছি, দেখুন এই যে 1, এই 2। নো, এই শাস্তি না, খুব কড়া টাইপের শাস্তি দিব আমি। কি শাস্তি দিবেন আপনি? 1000 জনকে তোর স্যালুট মারিতে হইবে, মরে যাবো স্যার। নাই তো আমি তোকে আমার সাথে লইয়া যাইব। না, আমি করব স্যার, আমি করব স্যালুট। স্যালুট, স্যালুট, আপনাকে স্যালুট, তোকে স্যালুট, আপনাকে স্যালুট। চাচা স্যালুট, স্যালুট। 506, 603। যা স্যার, স্যালুট। 700। তবে রে উজবুক, আরো লোক চাই, আরো লোক চাই। সবাইকে স্যালুট মারা হয়ে গেছে, এখনো আরো 206টা মারতে হবে রে। আমি আর পাচ্ছি না রে, স্যালুট মারতে মারতে হাঁপিয়ে গেছি তো। কার স্যালুট কে মারে? নরা, তোকেও স্যালুট। 802 বার। না দেখো, তুমি কিছু একটা করো গো। গুলটে বাবুর একখান বড় সড়ো ঝাঁকুনি দরকার। ঝাঁকুনি খেলি মাথা থেকে সব স্যালুট বের হয়ে যাবে। সেটা কিভাবে নরদা? গুলটে বাবু ওই টমি সাহেবের হাত থেকে যদি বাঁচতে চান, তালি পরে কি করতে হবে বল? গোটা 4-5 ডিম দরকার, পচা হলি ভালো। আমরা জোগাড় করে আনবো নরদা, তুমি বলো বলো। ওই ডিম সব সময় গুলটে বাবু যেন পকেটই রেখে দেয়। কেন? ওই টমি সাহেব এত সহজে আপনারে ছাড়বে নে। 1000 স্যালুট হয়ে গেলেই আপনারে আরো 5000 স্যালুট মারতে বলবে। বাজুরে, এরপরে লাল কোট পরি সাহেব এলি পর সাহেবের গায়ে পচা ডিম ছুঁড়ে মারবেন। পচা ডিমের গন্ধে দেখবেন সাহেব ন্যাস গুটোই পালাবে। সাহেবরা এমনিতে পচা ডিমের গন্ধ মোটে সহ্য করতে পারে না। কেন সাহেবরা ডিম খায় না? সে তো বয়েল সেদ্ধ এক খায় গো। আমদের মতো ডিম ফাটায় লঙ্কা পেঁয়াজ দিয়ে ঘুইতে মামলেট করি খেতে পারে নাকি? ঠিক আছে, তাই হবে নরা। স্যালুট। ডিম দে বাজু। হারুদার পোল্ট্রিতে এমনিতেই অনেক পচা ডিম থাকে, দাঁড়াও এনে দিচ্ছি। হারুদা, স্যালুট। জয় গুরু। গুলটে মামা, আর স্যালুট মেরো না। আমাকে তোরা ছেড়ে দে, ছেড়ে দে, নয়তো আমার হাতটা কপালে সেট করে দে। এই পাচু, ডিমগুলো কোথায়? গুলটে মামার পকেটে। গুলটে মামা রাত্রির বেলা ডিমগুলো পাশে নিয়ে শুতে ভুলো না কিন্তু, টমি সাহেব আসলেই। সামনে ওটা কি গো? টমি সাহেব, টমি সাহেব, এবার দেখ টমি, দেখ কেমন লাগে। What is this? Rubbish! Rubbish! টমি সাহেবকে ছাড়বো না আমি, ছাড়বো না। ও গুলটে মামা গো, তোকে আমি ছাড়বো না টমি, তোকে আমি ছাড়বো না। গুলটে মামা থামো থামো। আরে এই মানে কথা থামা, থামা ওটাকে, মানে কথা থামা। ঝোলা গোবিন্দ আমাদের ধাওয়া করেছে কেন? এই দাঁড়া তো ভেন্ডি। যা, টমি সাহেব ট্রেনে করে পালাচ্ছে। এই নে। ওই হত ছাড়া দেখ এবার। ওরে বাবা গো,
এসব কি বলছেন ঝোলা মানে গোবিন্দ বাবু? ওই লোকটা বিদেশ থেকে এসেছিল আপনার কাছে গুড় কিনতে। তাহলে আর বলছি কি, মানে কথা কষ্ট করে বিদেশের ওই গুড় কোম্পানির ম্যানেজার কেনি সাহেবকে নিয়ে এসেছিলুম। মানে কথা বড় একটা অর্ডার দিত, পচা ডিম ছুঁড়ে ওই উজবুকটা দিল সব ঘট পাকিয়ে। মানে কথা ওকে আমি ছাড়বো না, হরিবল দারোগাকে বলতেই হবে মানে কথা। এই যা, কোন গাড়ি, কোন গ্যারেজে গিয়ে ঢুকবো? ওই তোকে আমি ছাড়বো না। উল্টে গেছে রে, ও বাবা গো! ওই 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 তোকে আমি আজই ফাটকে পুরবো। না, এবার আমার সব মনে পড়ে গেছে রে। টমি সাহেবকে আমি স্বপ্নে দেখেছিলাম, সত্যি না রে। এই তো নারাদার ওষুধে কাজ হয়েছে। আমি আর কোট প্যান্টুলুন পরবো না রে ভাইটুকন। তাহলে তুমি কি পরবে গুলটে মামা? টেরিকটের লুঙ্গি আর স্যান্ডো গেঞ্জি। গুলটে মামা কি জয়! ও বাবা গো! নদী কাহাকে বলে? নদী নদী কাহাকে বলে? নদী নদী কাহাকে বলে? নদী। ও বাবা, পাড়ার ছেলেগুলো দেখছি হঠাৎ পড়াশোনায় মন দিয়েছে। স্কুলের অ্যানুয়াল পরীক্ষা শুরু হচ্ছে। মানুষ হইল একটি গৃহপালিত প্রাণী। মানুষের দুইটি পা ও দুইটি হাত থাকে, ব্যাঙের কোনো হাত পা থাকে না। ছেলেপুলেগুলোর জন্য বড্ড কষ্ট হচ্ছে রে। কেন গুলটে মামা? এই ভর সন্ধ্যেবেলায় কেউ পড়াশোনা করে? তাহলে কি করবে? সারা বিকেল খেলাধুলো করবে, বাড়ি এসে কোথায় একটু টিভি দেখবে। আনন্দ ফুর্তিটা করবে কখন বাচ্চাগুলো? মাথায় চাপ পড়ছে না? না পড়তে বসলে মা বাবা চাপ দেবে। ভাবছি স্কুল থেকে এই ব্যাড পরীক্ষার সিস্টেমটাই একেবারে তুলে দেবো। যে গাছের পাতা সবুজ, সবুজ সবুজ, গাছের পাতা সবুজ। ওই দেখো ঢিলাও পড়ছে। চল তো। গাছের পাতা সবুজ, গাছের পাতা রং সবুজ হয়, ডিপ সবুজ, হালকা সবুজ। শুকিয়ে গেলে হালকা খয়েরিও হয়ে যায় রে ক্যালটা বুলাস। এ কি তোমরা? ঢেলা, বেশি চাপ দিয়ে পারিস না, ব্রেন বাস্ট করতে পারে। পরীক্ষায় ফেল করলে বাবা বাস্ট করবে। চিন্তা করিস না, হেড স্যারকে বলে আমি পরীক্ষা বন্ধ করে দেবো। এই ঢিলা, পড়ার শব্দ পাই না কেন? আসবো নাকি বেত নিয়ে? বাবা তোমরা যাও গুলটে মামা, বাবা যদি দেখে তোমাদের শুদ্ধ ঠ্যাঙাবে। গাছের পাতা সবুজ, যে গাছের পাতা। গুলটে মামা, বাচ্চাগুলোর কচি কচি ব্রেন এভাবে নষ্ট হতে দেওয়া যাবে না, পরীক্ষা বন্ধ করতে হবে। এত রাত্রির পর্যন্ত পড়াশুনো করলে স্বপ্ন দেখবে কখন? স্বপ্ন না দেখলে ওরা স্বপ্ন সফল করবে কেমন করে? না না, কিছু একটা করতেই হবে, কিছু একটা করতে। পরীক্ষা তুলে দেব মানে? ফাজলামি করার আর জায়গা পাও না। উজবুক মানে পুরো তুলে না দিতে পারেন, হাফ তুলে দিন। মানে কি বলতে চাইছিস কি তুই? মানে হোম টু হোম পরীক্ষা চালু করুন না স্যার। ছাত্ররা সবাই বাড়িতে বসেই পরীক্ষা দেবে। আমরা স্যার বাড়ি বাড়ি ঘুরে প্রশ্ন দিয়ে আসবো, খাতা কালেক্টিং করে দেবো স্যার। ছাত্রগুলো খুব হালকা চলে পরীক্ষা দেবে, ব্রেনের তাতে চাপ কম পড়বে, বুঝেছেন? এই মুহূর্তে যদি চোখের সামনে থেকে দূর না হোস, এইটা আমি তোর বেরেনে এক্ষুনি ছুঁড়ে মারবো। গুলটে মামা চলো। স্যার মানে ঠিক আছে, আপনার ব্রেনেও দেখছি খুব চাপ পড়েছে। বলছি স্যার, ছাত্ররা খাতায় উত্তরের বদলে প্রশ্ন লিখে খাতা জমা দিক স্যার, বুঝেছেন? স্যাররা খাতায় উত্তর লিখে নম্বর বসিয়ে দেবে, ব্যাস। স্যারদেরও খাতায় বেশি কাটাকুটি করতে হবে না, ছাত্রগুলো খাতা নিয়ে সেই উত্তরগুলো মুখস্থ করে লিখে নেবে। যাবি তুই? ওরে বাবা, চল রে পাচু, পালা রে!
ভাবছি পরীক্ষা মন্ত্রীর কাছে গিয়ে হেড স্যার নটু বাবুর নামে কমপ্লেনিং করতে হবে। পরীক্ষা মন্ত্রীর নাম কি গো? এই চুপ করতে কতন। এই শোনো গুলটে মামা, পরীক্ষা টরীক্ষা বন্ধ করবার মতলবটা ছাড়ো তো। ওরে গলতপুরের পরীক্ষায় ডবল ফেল মারা বলদ পাঁচু, একবার যদি পরীক্ষা তুলে দিতে পারি তারপর দেখবি আমাদের আড্ডার থেকে মেম্বার কত বেড়ে যায়। সবাই আমাকে নিয়ে একেবারে জয় 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 আক্কার করবে। জয় গুরু। এই যে লাটাইদা ওরা কাল রাতে আমার পড়ার ডিস্টার্বিং করেছে। এই তোদের এই সব আড্ডা আজ থেকে বন্ধ। তোদের বলে দিয়ে গেলাম, খবরদার তোদের যেন রাস্তায় না দেখি। হোয়াট? থ্রেটিং দিচ্ছে? থ্রেটিং দিচ্ছেন? থ্রেটিং দিচ্ছেন? আইকে থ্রেটিং মানে আমাকে? এত বড় সাহস! এই পাঁচু ধর তো আমাকে। থ্রেটনিং না, এবার মুখে ঘুষি ঝাড়বো। আমাদের আড্ডা চলছে, চলবে। উড়ে বাবা! এই ভালো করে শুনে রাখ, শুধু এখানে কেন, এই গলতপুরে কোথাও যদি তোদের আড্ডা মারতে দেখেছি, মুখের ভূগোল চেঞ্জ করে দেবো একেবারে। লাটাইদা আমার একেবারে নিজের ঘরের মাসি। ও না না, আমার নিজের মাসির বড় ছেলে, যাকে বলে একেবারে মাস্তুতো দাদা। আমাদের নিজেদের বাড়িতে কয়েকদিন থাকতে এসেছে। সাবধানে থেকো তোমরা। গুলটে মামা ওঠো ওঠো। আমাকে তোদের আটকাতে কে বলেছিল? কে বলেছিল? ক্যালটা বুলাস, তোরা আমায় ধরলি কেন? ধরলি কেন? ধরলি বলেই, নয়তো ওই লাটাইটাকে আমি একেবারে গুটিয়ে দিতুম। এত বড় সাহস! যা বাবা, আমরা আবার তোমাকে কোথায় আটকালাম? ও আটকাসনি না? আমি তো ভাবলাম তোরা বোধহয় আমাকে ধরে রেখেছিস। ইস, আমি এমন যদি না ভাবতাম। তাহলে লাটাইদা তোমাকেই গুটিয়ে দিত। গোটা! এই শান্তি শান্তি। গুলটে মামা এখন কি করবে বলো? আড্ডা তো চিরজীবনের মতো বন্ধ হয়ে গেল। হোয়াট বন্ধ? এই লাটাইয়ের কোনো ক্ষমতাই নেই যে আমার আড্ডা বন্ধ করবে। দরকার হলে আমরা এখানে আড্ডা মারবো না। ভয় খেয়েছে। ভয় তো খাবেই। আমার আড্ডা বন্ধ করা কি এত ইজিক্যালি ব্যাপার নাকি? তাহলে আমরা কোথায় আড্ডা মারবো গুলটে মামা? নরার দোকানে চল দেখে। ওই লাটাইয়ের কত বড় হিন্নাত। হিম্মত 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 হবে ওটা। ওই একই হলো, রাগে আমার ব্রেন কাজ করছে না। সে কোনোদিনই করে না। মানে কত বড় হিম্মত হয়েছে ওর যে নরার দোকানেও ঢুকে। আমরা নরার দোকানে ঢুকে আড্ডা মারবো, রাস্তা থেকে মারবোই না। দরকার হলে নরার দোকানটা ফুল ভাড়া নিয়ে নেব। জয় গুরু, চলো চলো। এত বড় সাহস লাটাইয়ের, আমাকে তো চেনে না। বুঝলেন নড়াবাবু, ঢিলার বাবার কাছে ওই গুলটের দলবলের ব্যাপারে আগেও শুনেছি। এবার একটা হেস্ত নেস্ত করে যাব। ছেলে পিলে গুলো কিন্তু খুব মন্দ নয় নাটাই বাবু। গুলটে বাবু একটু নন্ড ভন্ড প্রকৃতির আসে বটে, তবে মানুষ কিন্তু ভারী সাদা। না না, ওর জন্য ছেলে পুলেদের পড়াশুনো লাটে উঠেছে, পরীক্ষা পর্যন্ত বন্ধ করতে গেছিল আজকে। নরা এক কাপ চা দে। নরা থাক, থাক বুঝলি, যে একটা কাজ মাত্র মনে পড়ে গেল। 50 টাকা খুচরো করতে ব্যাংকে যেতে হবে, বুঝেছিস? যাই রে। এই চল চল পাঁচু, কাজ ফেলে রাখতে নেই। আসি দাদা। ওই দেখো, বিনা টিকিটে ট্রেনে উঁচি পড়ি সরাসরি শেখারের মুখে পড়ে গেছে। হরি বল। এই 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 ঢিলার এই লাটাইটা কদিন থাকবে রে এখানে? কি জানি, ঢিলা তো কিছু বললো না। ঢিলার লাটাইদা কিন্তু বক্সিং চ্যাম্পিয়ন, এই জন্যই গায়ে এত জোর। বক্সিং বক্সিং না রে, বক্সিং না, বক্সিং বক্সিং। হোয়াট বক্স? বকস বকস বাবা, বক্সিং সিং সিং সিং। বক্সিং বক্সিং এক ধরনের ঘুষি খেলা। মুখে ঘুষি ঝাড়লেই পয়েন্ট। ও বাবা গো! একই একই। পড়লে কেমন করে? এই এই জায়গাটা কিরকম স্লিপিং হয়ে গেছে। বর্ষাকালে জল হয়েছিল মনে হয়।
গত বর্ষার জল জমেছিল, এবছর এসে স্লিপিং খেলে। কাজে তোর কি বসকিং দেখাচ্ছে আমাকে? যা বাবা, তোমাকে আবার কখন বস্কিং দেখালাম? ওসব ঘুষি ছাড়া বসকিং এই গুলটে গো ভয় পায় না, শুনে রাখ। তাহলে চলো দেখি, এক বস্কিং এর ঘুষি ঝেড়ে নরদার দোকান থেকে লাটাইদাকে উঠিয়ে দাও তো, খুব চা তেষ্টা পেয়েছে। হ্যাঁ হ্যাঁ গুলটে মামা, চলো না চলো না। মানে বলছিস আমি কিন্তু বসকিং ঘুষি ঝাড়ি না, তবে গেমাক সিং ঘুষি ঝাড়ি, হেভি ডেঞ্জাস্টিক। গুলটে মামা কি জয়! তাহলে চলো চলো চলো। যাবি বলছিস? মানে যেতেই হবে। এত চা খাওয়া কি ভালো? গ্যাস্ট্রিক টাইপের অম্বল হয় কিন্তু। ও কিছু হবে না, তুমি চলো না। ঠিক আছে চল, মানে একটু ঘুরে ঘুরে ওই আস্তে আস্তে ওই দিক দিয়ে চল, কতদিন আস্তে আস্তে হাঁটি না। আমাদের পাড়ায় এত বড় একজন বিখ্যাত মানুষ এসে পড়েছেন, কেউ কোনো খবরই রাখেনি। এসেছেন রে নোরা? নরা আগাই কোথায়? সত্য সব। কে গুলটে বাউ? লাটাই, ঢিলার মাস্তুতো দাদা, এই মাত্র দেখে গেলাম। উনি তো চলে গেলেন, বললেন প্র্যাকটিসের টাইম হয়ে গেছে। দেখলি দেখলি, যেই শুনেছে আমি আসছি অমনি ন্যাজ গুটিয়ে পালিয়ে গেছে। জোর বাঁচা বেঁচে গেল। কে উনি না আপনি? নরা, এমন গেমাক্সিন ঘুষি ঝাড়বো না। এই ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আসলে নরাদা লাটাই দে না, আমাদের আড্ডা মারতেই দিচ্ছে না। আর মনে হয় পারবে নে, উনি যা করা নোক, বলছিলেন যে উনি তোমাদের আড্ডা বন্ধ করি ছাড়বেন। কি মুশকিলে পড়েছি বলো তো নরদা। बस्किंग का बदला गमक सिंह, मार का बदला मार, अड्डा बंदो का बदला। থাক থাক, বেশি বদলা বদলি করলি পরি আপনি নিজেই বদলে যাবেন গুলটে বাউ। নড়া, তুই কিন্তু আমাকে চিনিস না, জানিস হোয়াট ইজ আমি? আপনিও জানেন নে উনি আসলে কে। ওনারে থামানো আপনার কম নয়। 2 দিনের মধ্যে যদি ওই লাটাইটাকে এই গলতপুর ছাড়া না করতে পেরেছি, তবে আমার নামও গেমাক সিং, মানে আমার নামও গুলটে সিং রেখে দেবো। তোরা আবার আড্ডা জুড়েছিস? বেলা কটা হলো খেয়াল আছে তোদের? যা বাড়ি যা বলছি। নহি, মানে আমরা তো এমনিতেই যাচ্ছিলাম, আপনার কথায় যাচ্ছি না, বুঝেছেন? চল পাচু। আসি কেন নরাদা? মানে পাঁচু, পেছনে কেউ আসছে না তো? না গুলটে মামা। এখন কি করবে সেটা তো বলো, নাকি গাছের পিছনেই লুকিয়ে থাকবে? ঘটন, এই এই কে একজন এদিকে আসছে না? এই কে আসছে? লিডার হয়েছে। ফু! ফু মারবি না বলে দিলুম ঘটন, ফু মারবি না। এই শোনো গুলটে মামা, এমন ভাবে ভয় খেয়ে থাকলে চলবে না, কিছু একটা করতেই হবে। হ্যাঁ, থেরেটিং কা বদলা থেরেটিং। একদম ব্যান্ডি ঠিক বলেছে। লাটাই দাকে এবার তুমি নিজে থ্রেটিং দিয়ে ভয় খাওয়াও। হ্যাঁ, তাহলে বুঝবো তোমার দম আছে। এই চুপ কর ঘটন, আমার পেটে প্রচুর দম আছে। পাচুরে, আমার বদলে অন্য কেউ থ্রেটিং দিলে হবে না? কে দেবে? গুন্ডা ভাড়া করবো আমি, গুন্ডা ভাড়া করবো। পেয়েছি পেয়েছি, কোন গুন্ডা? বিল্লা পাঞ্জা, ভুলে গেছিস ওকে? ও দারুণ হবে, কিন্তু বিল্লা পাঞ্জা কোথায় থাকে জানো? আলেবাদ জানি। তুমি শেষ পর্যন্ত থেরেটিং এর সুপারি দেবে? মানে কি দিতে বলছিস তুই? সুপারি সুপারি, গুন্ডাদের কোনো কাজ দেওয়াকে বলে সুপারি দেওয়া। চল তাহলে বিল্লা পাঞ্জার সুপুরিটা দিয়ে আসি। উরি বাবা, আমি যাব না। আমিও যাবো না গুলটে মামা, তুমি যাও তুমি যাও। ঠিক আছে, আমি একাই যাব আর সুপুরিটা দিয়েই চলে আসবো। চল। কি জানি কি হয় এবার। বিল্লা পাঞ্জা থেরেটিং দিতে রাজি হলে হয়। এই ছিচকে, বল এখানে কেন এসেছিস? জলদি বল। মানে এই যে সুপুরি, এই সুপুরিটা দিতে এসেছিলাম বিল্লাদা। কি সুপারি? এই সুপারি দিয়ে আমি কি করব? থ্রেটেনিং দিতে হবে ওই লাটাইটাকে। ঢিলার দাদা,
বসকিং করে জানেন, খুব ইজিকালি কাজ। একটা সুপুরি দিয়ে অ্যাডভান্সিং করে গেলাম, কাজ শেষ হলে 1 বস্তা সুপুরি দিয়ে দেবো। তুই আমাকে কাজ করিয়ে এই সুপারি দিবি? বিল্লা পাঞ্জাকে তুই সুপারি দিতে এসেছিস? এত বড় সাহস তো! কি ঘটনা যে বললো বিল্লাদা খুব সুপুরি চিবোয়। তোকে এবার আমি চিবাবো। বাহ! গেলুম রে! ও বাবা গো, কেসটা কি হলো? গুলটে মামা শুধু শুধু গেল বিল্লা পাঞ্জার থেকে। এখনো তো আসছে না। দেখো বিল্লা ওকে শুদ্ধ আটকে রেখেছে। আরে ওই দেখ পাচু, ওই দেখ। ঝাড় খেয়েছে মনে হয়। গজন, তোকে আমি ছাড়বো না। আমি আবার কি বললাম? তুই বললি বিল্লা পাঞ্জা সুপুরি খায়, আর আমি পিসিমার পানের কৌটো থেকে আস্ত একটা সুপুরি নিয়ে গেলাম। বিল্লা মোটেও সুপুরি খায় না, আমার উপরে উল্টে খচে গেল। থ্রেটিং দিতে রাজি হলো না। আর থ্রেটিং দিতে হবেও না। কেন? লাটাইদা চলে গেছে। বলছিস কি? দেখেছিস? দেখেছিস? ওই যেই শুনেছে আমি বিল্লাকে সুপুরি দিতে গেছি, অমনিও ভয় খেয়ে পালিয়েছে। মোটেও না, লাটাইদা হেড স্যারকে প্রণাম টনাম করেই চলে গেছে। হ্যাঁ গো, আমরা তখন নদী পার থেকে আসছিলাম, তখন দেখি হেড স্যারকে ঢিলাদের বাড়ির উঠোনে। তোমার জন্য আমি আজ গর্বিত। স্কুলেই তো ফোনটা এলো, আমি নিজে তাই সুখবরটা তোমাকে দিতে এলাম। আশীর্বাদ করুন স্যার। হোয়াট? তার মানে হেড স্যার লাটাইকে সুপুরি দিয়েছে আমাদের আড্ডাকে ভণ্ডুর করার জন্য? আরে তোর অত দূর থেকে পুরো কথা শুনতে পারিনি, কেসটাও বুঝতে পারিনি। আমার ভয় পালালো না তো? আরে না না, তোমাকে ভয় খেলে হেড স্যারকে পেন্নাম করবে কেন? হয়তো হেড স্যারকে পেনাম করে আশীর্বাদ চাইছিল, যেন আমার হাত থেকে ঠিক মতো পালাতে পারে। আরে না না, তার থেকে বরং চলো নরদার কাছ থেকে আসল খবরটা পাওয়া যেতে পারে। হ্যাঁ হ্যাঁ চলো, আমি তো সেই কখন থেকেই বলছি ঢিলাও বাড়ি থেকে বেরোচ্ছে না, পরীক্ষার পড়া পড়ছে। চলো গুলটে মামা, এখন নরদাই আসল খবর দিতে পারবে। ঠিক আছে, চল দেখি। আরে বাবরি বাবরি বাপ, ঢিলাল নাটাইদা আসলে কে জানো? কে? বিখ্যাত বক্সিং চ্যাম্পিয়ন নান্টু বর্মন। বিখ্যাত বক্সার লালটু বর্মন? ঢিলার লাটাইদা, এ তো বিশাল ব্যাপার। তোমাদের তো খবরের কাগজ বানাম করে পড়তে হয়, তাই খোঁজ খবর রাখতে পারোনি। ওনার ছবিও বেরিয়েছে। মানে কেন? বস্কিং করে তো কি হয়েছে? আমিও তো কেমন সিন করি। আপনি একটু চুপ করেন তো নন্দ ভণ্ড গুলটি বাবু। নাটাইদাকে সরকার থেকে পুরস্কার দেবে, পরপর 15 বার জেলা চ্যাম্পিয়ন হয়েছে বলে হেড স্যারের কাছেই তো ফোন এসেছিল। ও, এবার বুঝেছি লাটাইদা কেন হেড স্যারকে প্রণাম করছিল। নাটাই বাবু কালকেই আবার প্রাইজ নেই, ফিরিয়ে আসতেছে। হেড স্যার শুনতেছি স্টেশন থেকে মিছিল করে ওনারে নিয়ে আসবেন। মানে ও আবার ঢুকবে? উনি যাওয়ার সময় আমারে বলি গেলেন আপনারা যেন আড্ডা একটু কম মারেন, পরীক্ষার মরশুম চলতেছে, বাকি ছেলেদের ডিস্টার্বিং করা চলবে না, উনি এসে খবর নেবেন। তার মানে অল্প আড্ডা মারতে বলেছে। দেখেছিস, বলেছিলাম না লাটাই আমাকে অল্প অল্প ভয় পেতে শুরু করেছে। সে তো বুঝতেই পারছি। মানে উনি যে সেই লালটু বর্মন, আমরা চিনতেই পারিনি। হ্যাঁ, ঢিলাও তো কিছু বললো না। উনি আমারেও বলতে মানা করেছিলেন, এত বড় একজন নোক কোন রকম অহংকারের বালাইনি। তার মানে সবাই এখন তোরা লাটাইয়ের দলে চলে গেলি? আরে না, তুমি বুঝতে পারছো না গুলটে মামা। আমি কালকে যদি ওই লাটাইয়ের মিছিল ভণ্ডুল না করেছি, তাহলে আমি তাহলে তুমি কি? নড়ার দোকানে আর কোনোদিন চা খাবো না, তোদের আমি বলে দিলুম। আমি মনে হয় বেঁচে গেল। নড়া!
তোরা যদি আমার দলে থাকিস তবে চলে আয়, কামান কামান। গুলটে মামা, ও গুলটে মামা, শোনো শোনো। পঁচিশ নয়া ঢাক দে 5 টাকার আওয়াজ বার করতেছে, ঢাক ফাটলো বলে হরি বল। লটাইয়ের মিছিল ভণ্ডুল করতেই হবে, তারপর সুবুরি দেওয়ার জন্য হেড স্যারের নামে থানায় কেস করব একটা। কাল অনেক কাজ, আপাতত এখন একটু ঘুমোই। হ্যালো হ্যালো হ্যালো, আমাদের গলদপুরের গর্ব লালটু বর্মন জেলার শ্রেষ্ঠ খেলোয়াড়ের সম্মান পেয়েছে। কিরে ভেন্ডি, মিছিলে তো গুলটে মামাকে দেখছি না। সেটাই তো, সকালবেলায় বাড়ি থেকে বেরিয়ে কোথায় গেল বলতো? বর্মন, গুলটে মামাকে কোথাও পেলাম না পাচুদা। আর একটু এগিয়ে দেখি চল তো, চল। লালটু বর্মনকে আমাদের মাঝে পাইয়া আমরা গর্বিত হইয়াছি। আগামী রবিবার স্কুলের হল রুমে আমরা শ্রীমান লালটু বর্মনকে আবার এটা টপকেছে। আমাকে তোল, আমাকে তোল, আমাকে তোল রে ভাই। কি কাণ্ড! মিছিল শেষ হইল, শেষ হইল। এই উজবুকটারে হাসপাতালে লইয়া যাও। হ্যালো হ্যালো হ্যালো, গুলটে মামা। ওরে বাবা রে, ও বাবা গো, আমি ভেবেছিলুম লাটাইয়ের মাথায় সুপুরির বদলে ঝুনো নারকোল ছুঁড়ে ডাকিং করবো। উল্টে তুমি গাছ থেকে ঝুলে গেলে। একটা হুলো পিঁপড়ে কামড়ে দিয়েছিল। আরে তুমি গাছে উঠলে কেমন করে গুলটে মামা? মই দিয়ে। ওদিকে শুনছি হেড স্যার থানায় গেছে, মামলা করবে। গাড়ির মালিক 10,000 টাকা ক্ষতিপূরণ চেয়েছে। ওরে বাবা রে, আমি আর লাটাইয়ের সঙ্গে পাঙ্গা নেব না রে ভাইটু গো। তাহলে তুমি কি করবে গুলটে মামা? রাস্তায় ব্লিচিং পাউডার ছড়াবো। গুলটে মামা কি? জয়! ও বাবা গো, বাবা। গুলটে মামা। হ্যাঁ রে ক্যালটাবুলাসের দল, তোদের কি মনে হচ্ছে না যে আমাদের এই আড্ডাটা দিনকে দিন রাতকে রাত কেমন যেন একটা কুপহণ্ডুক হয়ে যাচ্ছে? কি 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 কি- কি হয়ে যাচ্ছে? কুপহণ্ডুক? সেটা আবার কি গো গুলটে মামা? এত অশিক্ষিত টাইপের বলদ হলে কি চলে? ওরে ক্যালটাবুলাস, কুপহণ্ডুক, কুপহণ্ডুক হইল গিয়া একটি বাংলা বাংলা কঠিন একটা সংস্কৃত সংস্কৃত সংস্কৃত। হ্যাঁ ওই মানে সংস্কৃত শব্দ, মানে হইল গিয়ে গত্ত, আর হন্ডুক মানে হইল হন্ডু মানে হাতি। টোটাল মানে হইল একটি হাতি গর্তে পড়িয়া আটকাইয়া গেছে, উঠিতেই পারিতেছে না। এখানে হাতি মানে কি তুমি? ঘটা, মুখ শান্তিঙ্কর বলে দিলাম। বুঝেছি বুঝেছি বুঝেছি, কুপমণ্ডুক। কুপমণ্ডুক বলতে চাইছো তুমি, মানে কুয়োর ব্যাং। আমরা কুয়োর ব্যাং হয়ে গেছি গুলটে মামা। এই যে ব্যাংগুলো সেই একই একটা কুয়োর মধ্যে ঢুকে গ্যাঙর গ্যাঙর গ্যাং গ্যাঙর গ্যাং করতে থাকে, তেমন আমরাও তো এই গলতপুরে বসে বসে আড্ডা দিয়েই যাচ্ছি। যত সব খেলটাবুলাস ব্যাপার। তাহলে তুমি কোথায় গিয়ে আড্ডা মারতে চাও গুলটে মামা? ভাবছি আমাদের এই আড্ডা গলতপুরের আশেপাশে সব কটা পাড়াতে ছড়িয়ে দিতে হবে। ঠাকুরপাড়া, চণ্ডীতলা, চামড়াপোতা, মানে নদেখালি, জেলেপাড়া, টালিখোলা, সব 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 জায়গায়, এমনকি আতাপাড়ায় ওই ন্যাপলাদের বোমা সঙ্গের অপোজিটেই বড় একটা ঠেক বসাবো। নিজের পাড়ার ছেলেগুলোকেই আড্ডায় আনতে পারছো না, তুমি আবার যাচ্ছ বেপাড়ার ছেলেদের সঙ্গে আড্ডা মারতে। ঘটন, পাঁচু তুই ঘটনকে সাবধান করে দে, নয়তো আমি ওকে আড্ডা থেকে পাক্কা 90 বছরের জন্য সাসপেন্ডিং করে দেবো বলে দিলাম। গতন চুপ করবি? কেন? আমি তো ঠিকই বলেছি। তুমি জানো আমাদের পাড়ায় ঢিলা, চেলা, গান্টু, হুলো, এমনকি নড়াদার ছেলে ভুলো সবাই যায় ওই আতাপাড়ার বোমা সঙ্গে ক্যারাম খেলতে। হোয়াট? কে বলছিস কি? হ্যাঁ,
কিছুই তো খবর রাখো না। নড়ার ছেলেও? নড়ার ছেলেও? তাহলে আর বলছে কি? কামান কামান, চল চল নড়ার কাছে এক্ষুনি। চল রে ভেন্ডি চল। এত বড় সাহস নড়ার, আমি থাকতে কিনা? গুলটে মামা। তোর লজ্জা করে না? লজ্জা করে না নড়া? কি করতে নজ্জা নাকবে শুনি? জামা কাপড় পরেই তো খাইরে আছি। ছি 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 ছি, শেষ পর্যন্ত তুই তোর ছেলে ভুলোকে ওই আতাপাড়ার বোমার সঙ্গে পাঠাচ্ছিস ক্যারাম খেলতে? কেন আপনারে জিজ্ঞেস করি পাঠাতে হবে নাকি? স্কুলের ফাইনাল পরীক্ষা শেষ হয়ে গেছে, ঘরে বসে বসে টিভি দেখার চাইতে ক্লাবে গিয়ে ক্যারম খেলা অনেক ভালো। তা বলে বেপারার ক্লাবে কেন? আমরা ছিলাম না? ভুলোকে আমাদের আড্ডায় জয়েনিং করাতে পারলি না? তাহলে ফাইনাল পরীক্ষার রেজাল্ট বেরুলে পরে ভুলো আর ওই স্কুল মুখো হতো কিনে সন্দেহ আছে। কোন বাবা মা চাইবে বলেন দিনি তার ছেলে মেয়েরা আপনার মতন এমন তরি শিক্ষিত নোক হয়েই ওঠে? নড়া নড়া, পাঁচু চল, এখানে আর থাকা যাবে না। শোন নড়া, আমাদের আড্ডায় এই পাড়ায় প্রত্যেকটা ছেলেকে যদি জয়েনিং করাতে না পেরেছি না, তবে দেখবি। তবে কি? তবে কি? কি হবে? হরকাচ্ছেন কেন? আমি তাহলে আড্ডাগুরু উপাধি থেকে পদত্যাগ করবো। চল পাজু, হরিপাপ হরিপাপ। হয়ে গেল, লেজে আগুন লেগে গেছে। ন্যাপলার সামনে দাঁড়ালি পরে মলত্যাগ করতে ভুলি যাবে, উনি করবেন পদত্যাগ। হাতির মাথায় ছাতি ধরবার টাল করেছে। হরি বল। আমাকে চ্যালেঞ্জিং দেওয়া? নড়ার নাম আমি খড়া বানিয়ে ছাড়বো। গুলটে মামা, এখন আর ওসব ভেবে লাভ নেই, সময় চলে গেছে। হোয়াট হোয়াট হোয়াট, আমার বাগড়া দিচ্ছিস তুই? আজ বাদে কাল স্কুলের ফাইনাল পরীক্ষার রেজাল্ট বের হবে। ভুলো ঢিলা আবার স্কুলের ছেলে স্কুলে ফিরে যাবে। আমাদের সঙ্গে আর আড্ডা দেবে কখন? আচ্ছা, ঘটনাটা সবকিছু এত লেটে বলে কেন রে? তুমি সময় দিলে কখন? তুমিই তো তাড়াহুড়ো করে নরদাকে চ্যালেঞ্জিং করে চলে আসলে। যাক, ভালোই হলো, তোমার উপাধিটা পদত্যাগ করতে হলো না। ভেন্ডি, ডবল সাইজের ক্যালটাবুলাসের মতো কথা বলবি না। ভুলে যাস না, তোদের লিডার একবার চ্যালেঞ্জিং থ্রো করলে সেটা রিটার্নিং করে না। পাড়ার সবকটা ছেলেকে আমি আমার আড্ডায় ভেড়াবুঙ্গা। চলে আয়। বাবা, এবারের মতো পাশ করিয়ে দাও। সামনের বার থেকে ঠিক মন দিয়ে পড়াশোনা করব বাবা। তোমাকে 5 টাকা প্রণামী দিয়েছি বাবা। পাশ করলে ভজাদার দোকান থেকে 10 টাকার প্যারা সন্দেশ দিয়ে পুজো দেব বাবা। মাত্র 5 টাকায় সবকটা সাবজেক্টে ঠাকুর পাশ করায় না রে ক্যালটাবুলাস ঢিলা। হ্যাঁ? ও তোমরা, ইস, কেন করাবে না? ঠাকুররা সব কথা শোনে। গতবার 2 টাকাতেই পাশ করিয়ে দিয়েছিল। এইবারের অঙ্ক প্রশ্ন কঠিন এসেছিল, তাই 5 টাকা দিলাম। চিন্তা করিস না ঢিলা, ফেল করলে তো আমরা আছি। সোজা আমাদের আড্ডায় জয়েনিং করবি। তাহলে আর দেখতে হবে না, বাবা কেলিয়ে বৃন্দাবন দেখিয়ে দেবে। ঠাকুর ঠাকুর, পাশ করিয়ে দাও না ঠাকুর, প্লিজ প্লিজ। আমি প্রতিদিন এসে ঘন্টা বাজিয়ে যাব, প্রতিদিন 2 ঘন্টা করে বাজাবো। দেখলি পাঁচু, ঢিলা আমাকে 1 টাকার আলু কাবলি খাওয়ায় না, ঠাকুরকে 10 টাকার পেড়া সন্দেশ খাওয়াচ্ছে। তুমি কি ঢিলাকে পাস করাতে পারবে? ঠাকুর তো পারবে। গ্যারান্টি দিচ্ছিস ঢিলা পাশ করবেই? কি মানে, সে তো আমি জানি না। ঠিক আছে, চল তো তোর বাবার কাছে। আমার মাথায় একটা প্ল্যানিং এসেছে। আবার প্যালেনিং? ইয়ে, বাবা তো এখন মনে হয় ঠাকুর করে পুজোয় বসেছে। ওরে ক্যালটাবুলাস, ড্রয়িং রুমে বসে কি এসব কথা হয়? ঠাকুর ঘরেই বসবো, চল। কি জানি আবার কি প্ল্যানিং করলো। ঠাকুর দেবতারা আশীর্বাদ করেন, পরীক্ষায় পাশ করবার কোনো গ্যারেন্টি দিতে পারেন না। ওটা ওনাদের কাজ নয়। মানুষজন যেমন কর্ম করবে তেমনই ফল পাবে। এই যে তোরা উজবুকেরা, পড়াশোনাও করিস না, পাশও করিস না, ভবিষ্যৎ অন্ধকার। কোনো গ্যারেন্টি নেই।
একেবারে নো গ্যারেন্টি পুজো হয়? এই এই, তোরা এখন যা দেখি, যা, তোদের মাথায় এসব ঢুকবে না। মাথায় আমার অন্য কিছু ঢুকে গেছে। এবার দেখবেন আমি এই গলতপুরে এমন ঠাকুরকে আনবো যে একেবারে গ্যারেন্টি দিয়ে পাশ করাবে। এই তোরা এখন যাবি নাকি? এই ঠিক আছে বাবা, যাচ্ছি। এই চলো গুলটে মামা, চলো বাবা খোঁচে গেছে। চল, যত সব ভুল মন্ত বলে, তাই তো ঠাকুর বুঝতে পারে না। চল। এর জন্যই তো এগুলোর এই অবস্থা। হে ভগবান, এদের ক্ষমা করে দিও। আমরা যদি ঢিলা ভুলোদের গ্যারান্টি দিয়ে পাশ করিয়ে দিতে পারি না, দেখবে সব কটা কেমন সুর করে আমাদের আড্ডায় জয়নিং করছে। তুমি পাশ করাবে কেমন করে? আমি না রে ক্যালটা বুলাস, তবে কে? ইটলি বাবা। আরে জয় বাবা, ইটলি বাবার জয়। ইডলি বাবা, সে আবার কে? আমার বাবা, মানে আমার মাদার সাইডের দাদুর বাবা, যার যখন মনে যা বাঞ্ছা আসতো ইটলি বাবাকে গিয়ে বলতো। ইটলি বাবা সঙ্গে সঙ্গে একটা আডলা ইটে মন্তর পড়ে বলতো, যা বাছা, ওই গাছে গিয়ে তোর মনের যা বাঞ্ছা আছে সেটা বলে দড়ি দিয়ে ইটটা বেঁধে আয়। ব্যাস, সবাই ওই আদলা ইট দড়িতে বেঁধে গাছে ঝুলিয়ে দিত। মনে সব বাঞ্ছা মিলে যেত। আমার দাদুরই তো টানা 70খানা এমন মনোবাঞ্ছা পূর্ণ হয়েছিল। জয় গুরু, তুমি ইট বাঁধনি গুলটে মামা? বাঁধিনি আবার। এই যে আমি হাফ মাধ্যমিক পাশ করে এত ভালো ইংরেজি বলতে পারি। জাপানি, খেপানি, টরফাটুয়ান, চিনিজ, আমেরিকানিজ, চ্যাঙ্গানিয়ানিজ, চিলে চিকেনিজ সহ 170খানা ভাষা গড় করে বলতে পারি। সব ওই ইটলি বাবার মন্তরপুত ইটের জন্য, বুঝেছিস? আমি একাই প্রায় 3-4 হাজার ইট বেঁধেছিলাম। তোমার এত মনোবাঞ্ছা সব পূর্ণ হয়েছিল? একটা বাদে। কোনটা? এই লাস্টিকটা আমি বেঁধেছিলাম যাতে করে আমি যেন পৃথিবীর প্রধানমন্ত্রী হতে পারি। জয় গুরু, ভাগ্যি সৌনি। প্রথম অন্যের খারাপে কাঠি করার অভ্যেসটা বন্ধ কর। আরে দূর, চুপ করতে কথা। সে মনের ইচ্ছেটা পূরণ হলো না কেন তাহলে? আমার লাখটা এত বাজে টাইপের ব্যাড ছিল, হঠাৎ একদিন গ্রামে ঝড় বৃষ্টি হলো। পরের দিন সকালে উঠে দেখি যেই কুল গাছটা ইটটা বেঁধেছিলাম সেটা ঝড়ে পড়ে গেছে। তাহলে আবার বাঁধতে? বললাম তো, লাখটা এত ব্যাড টাইপের বাজে হয়ে গেল, ওই ঝড়ে ইটলি বাবার ঘরটা ভেঙে গেল। ইটের ঘর ছিল তো, ইট চাপা পড়ে ইটলি বাবাই পড়ে গেল। এই যা। কিন্তু আমি বুঝতে পারছি না, ওই ইডলি বাবা তাহলে ঢিলাদের পাস করাবে কেমন করে? তোরা তো গলতপুরের পোড়া ইট টাইপের বলো, তাই বুঝবি না। ওরে ক্যালটা বুলাস, আমি তো তার আগেই 10-12টা মন্তপুত ইট ইটলি বাবার কাছ থেকে ঝেড়ে রেখে দিয়েছিলাম। এবার সেই ইটগুলিকেই কাজে লাগাবো। আরে শোন তবে আমার প্ল্যানিংটা, কাছে আয়। ইডলি বাবা কি জয়। যা তবে কাজে লেগে পড়, মাইক লাগিয়ে প্রচার শুরু করে দে। অনেক কাজ সব আজ রাতের মধ্যেই রেডি করতে হবে। গুলটে মামাকে জয়। কি জানি এবার কি হয়। আসুন, ইটলি বাবার ইট বেঁধে যান। ইট বাঁধলেই পাশ করে যাবে আপনাদের ছেলেপুলেরা। ধাজা চলকুনি সব সেরে যাবে। আসুন, ইট খুবই কম আছে। আগে এলে আগে সুযোগ। পার ইট 5 টাকা। ভালো সেল হলে পরের দিকে দামটা আর একটু বাড়িয়ে দিবি, বুঝেছিস? 10 টাকা। পার ইট 10 টাকা। এই মাত্র দাম বেড়ে গেল। ওই চুপ কর, এখন বলেছি নাকি কালটা বলাস? বুঝলে বাবা, তুমি এই ইটগুলো শুধু ঝোলাতে বললে কেন? ওরে ঝুল বলদ, দোকান না সাজালে মাল বিক্রি হবে কেমন করে? জয় গুরু। কালটা বলাস, তুই থামলি কেন? হ্যাঁ, বলছি। হ্যালো। এই ওই দেখো, ভেন্ডি কাস্টমার আসছে। হ্যাঁ, দাম বাড়াবো? গুলটে মামা দেখো, ঢিলা চেলা গজুতে নিয়ে এসেছি। ওরা বিশ্বাসই করতে পারছে না। আসুন, ইট বাঁধলেই পাস। পার সাবজেক্ট 5 টাকা। সত্যি পাশ করবো গুলটে মামা? হ্যাঁ বৎসে, ইহা হইল ইটলি বাবার খাঁটি মন্তর পুত্তর ইট। পাশের থালায় 5 টাকা।
আমি অঙ্কে ফেল করব মনে হয়, অঙ্কের জন্য একটা ইট বেঁধে দাও। আমি ভূগোলের জন্য বাঁধবো। সবকটা সাবজেক্টের জন্য বাদলে ডিসকাউন্টিং দেবে না গুলটে মামা? ভেন্ডির দাম বাড়া। হ্যাঁ 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 হ্যাঁ, 11 টাকা 11 টাকা 11 টাকা, পার ইট 11 টাকা। তাড়াতাড়ি ইট বাদ দিলা, দাম বেড়ে যাচ্ছে। পাঁচু ভাই সাহায্য করো শিশুদের। এসব কি হচ্ছে কি হরেন বাবু? ইটালি না ফিটালি বাবা? ইডলি বাবার ইট বাদলে নাকি সবাই পরীক্ষায় পাশ করে যাবে। আবার ওই গুলটে উসবুকটা তো গন্ডগোল পাকাচ্ছে। ওদিকে রেজাল্টের কি অবস্থা? সব তৈরি হয়ে গেছে স্যার, আপনার সাইন করাটাই যা বাকি। রেজাল্টের কি বুঝছেন? কি আর বুঝবো, বেশিরভাগই অঙ্কে ফেল করেছে। ইংরাজি ইতিহাসের অবস্থা ওই একই। কি যে ওরা পরীক্ষা দেয়। 12 টাকা 12 টাকা, মাত্র 12 টাকা। পরীক্ষায় পাস, বাতের ব্যথা, কষা পাটি, সত্যি চুলকুনি সব সেরে যাবে 12 টাকা। আই ভেন্ডি আমার বাতের ব্যথাটা কমবে তো রে ভাই। দাদু আপনাকে স্পেশাল ইট দিয়েছি। ওই আমারে দুইটা দে, নাতিটা নাকি ভূগোলে ফেল মারবো। আরেকটা কিসের জন্য? তো ঠাকুমা এখন আমার আর পিঠ চুলকায় দেয় না রে। ওই দেখো গুলটে মামা। দাম বাড়িয়ে দে ভেন্ডি। 50 টাকা 50 টাকা, আর মাত্র কয়েকটা ইট পড়ে আছে 50 টাকা। গুলটে গুলটে গুলটে, আমিও ইট বাঁধবো গুলটে। তোমার মনের কোন বাঞ্ছা পূর্ণ করতে চাও পটেশ্বরী দেবী? আমি বিয়ে করব, মানে কাকে? যাকে তাকে। এ যা বলবো না, আমার লজ্জা লাগে। পাঁচু ভাই পটেশ্বরী দেবীকে 100 টাকার স্পেশাল বিয়ে ঘটন ইটটা দিয়ে দাও তো। কি গুলটে মামা দিচ্ছি। যা লজ্জা লাগে, তুমি বেঁধে দাও না গুলটে। ইডলি বাবা কি? জয়। আমাকে একটা চুলকানি কমার ইট দে না রে ভাই। গুলটে মামা। জয় ইডলি বাবা কি জয়, জয় ইডলি বাবা কি জয়। টোটাল 600 টাকা উঠেছে গুলটে মামা। হ্যাঁ 600? কালকে আরো 2 বস্তা ইট জোগাড় কর গতন। ইটে মন্তর কে পড়বে? আমি বলবো, আমি ইডলি বাবার ডাইরেক্টিং শিষ্য। কাল কিন্তু রেজাল্ট বেরোবে গুলটে মামা। যারা ইট ঝুলিয়েছে তারা যদি পাস না করে না, সে প্ল্যানিংও আমি করে ফেলেছি। এত বুদ্ধি তোমার আসলো কেমন করে? টাকায় বুদ্ধি বাড়ে রে ক্যালটাবুলাস, টাকা। আরে বুদ্ধিটা কি বলবে তো। রেজাল্ট গুলো এখন কোন স্যারের কাছে রাখা আছে রে? হরেন স্যার উনিই তো সবসময় রেজাল্ট বার করেন। আরে ক্লাস টিচার থাকে হরেন স্যার। ঠিক আছে, তবে দেখ এবার আমার খেল। চল। কোথায়? গুলটে মামা। কি আনন্দ, কি আনন্দ! তাতা থই থই, তাতা থই থই, আমি ইট ঝুলিয়েছি, আমার বিয়ে হবে। তাতা থই থই, তাতা থই থই। এত রাতে আবার কোন পোড়ামুখো ফোন করে দেখি তো। বাবাটাও ভোস ভোস করে ঘুমোচ্ছে। হ্যালো, बम इडली काट इडली बम बम। ওই কে রে তুই? अभी है इडली बाबा, स्वर्ग থেকে ফোন करता है। ইডলি বাবা? ওই ইট ঝোলানো ইডলি বাবা? है पटू মানে হ্যাঁ পটেশ্বরী হ্যাঁ। বাবা আমার কার সাথে বিয়ে হবে? ভাই স্কুলের অঙ্ক স্যার হরেন বাবুর সাথে তোর বিয়ে ফিট করেছি আমি। এ বাবা, মাস্টারের সঙ্গে? না বাবা, তুমি অন্য কারুর সাথে ঠিক করো প্লিজ। এই তো লাইনে এসেছে দেখেছিস? কি? ঝন্টু কুমার ফাঁকা আছে, ওকে বিয়ে করবি? হিনি মিস্টার ঝন্টু কুমার? হ্যাঁ পটু, ঝন্টু ইট ঝুলিয়েছে, ইটে ইটে মিল খাবে। করবো করবো, আমার সেই কতদিনের শখ। কিন্তু তার আগে হরেন বাবুর সঙ্গে তোর বিয়েটা কাটাকাটি করতে হবে পটেশ্বরী আইন। কেন?
মন দিয়ে শোন, গুলটের কাছে যে ইটটা ছিল সেটায় হরেন বাবুর নাম লেখা ছিল। কি ওই গুলটেটা 100 টাকা নিয়ে ভেজাল ইট দিয়েছে? ওকে পেলে না? হাতে সময় কম, যখন তখন হরেন বাবু তোকে বিয়ে করতে চলে আएगा। তার আগেই যা করতা है মানে আমি যা বলতা है সেটাই করতে होगा। কি করতে হবে বাবা? বলুন বলুন, ওটাকে গুলি মেরে উড়িয়ে দিতে হবে গা? নাহি, তুই হরেন বাবুর কাছ থেকে যেভাবেই হোক এ বছরের রেজাল্ট গুলো নিয়ে আয়। ও রেজাল্ট বার করতে না পারলে হেড স্যার খচে যায়গা ওর উপরে। ব্যাস, হরেন তোকে তখন বিয়ে করতে ভুলে যায়গা। এ তো আমার বাই হাত কা খেল। আমি এক্ষুনি নিয়ে আएगा ওই রেজাল্ট। রেজাল্ট গুলো তুই ওই ঢিল বাঁধা গাছের তলায় রেখে আসেগা, বুঝতা হ্যায়? ঠিক আছে বাবা, আমি তাই করেগা। জন্টুকেই আমি বিয়ে করেগা বাবা। তাই হবে, তথাস্তু। 2 নম্বরেই ঝন্টুর লাইন ছিল, হরেন কাটলেই ঝন্টু আয়েগা তোর কাছে দৌড়কে। হ্যাঁ স্যার, আপনার কথা মতো সব ব্যবস্থা করে রেখেছি। শুনুন, ওই উজবুকটা কিন্তু ভুলভাল একটা কিছু করবেই। রেজাল্টের দিকে ওর নজর পড়েছে। সাবধানের মার নেই হরেন বাবু। ঠিক আছে স্যার, মনে থাকবে। ওই হরেন স্যার, রেজাল্ট দে, রেজাল্ট দে, সব কটা রেজাল্ট দে। তোকে পাঠিয়েছে শেষ পর্যন্ত, তুই ওদের দলে ভিড়েছিস। ছি 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 ছি, গোবিন্দ বাবুর মেয়ে হয়ে। আমাকে বিয়ে করার শখ তোর বার করছি। দে রেজাল্ট দে বলছি, নয়তো কি কে বিয়ে করবে তোকে? আমি? ওরে বাবা, এই নে রেজাল্ট। হ্যাঁ, যাক বিয়েটা কেটে গেল। আর যদি আমাকে বিয়ে করতে চাস না, লজ্জা লাগে না? স্যার হয়ে বিয়ে করতে চাস? হ্যাঁ? ওরে বাবা গো! গুলটে মামা রেজাল্ট। জয় শ্রী বাবার জয়। এবার সব কটা রেজাল্টে পাস 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 লিখতে হবে। প্যাকেট তো সিল করা। রেজাল্ট খুব সাবধানে ছিঁড়তে হয় রে। ছেড়ো ছেড়ো, ভালো করে ছেড়ো। এই দেখ, এসব কি? দাদা কি লিখেছে? কিছু লিখেছে? এই তোদের মাথায় ইটলি বাবার থানিট, ইতি তোদের হেড স্যার। হেড স্যারকে আমি नहीं জানুঙ্গা। চলে আয়। ওই যে মার মার, আমরা সবাই ফেল করেছি। মার 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 মার। পালাও গুলটে মামা। কেস ঘুরে গেছে। ওরে বাবা গো! বাবা! ইটলি বাবা গো! আমায় কেউ টেনে তোলে রে। তোমাকে আমি বারবার সাবধান করেছিলাম গুলটে মামা। আমি কি বুঝেছিলাম নাকি স্যার আমার বুদ্ধিটাকে এইভাবে কেচিয়ে দেবে? সবাই এবার ডাবল টাকা করে ফেরত চাইছে, বলছে ওরা নাকি 200 টাকা করে দিয়েছে। হরেন স্যার থানার দিকে গেল। ওরে বাবা রে, আমি আর ইটলি বাবা আর ইট বিক্রি করবো না রে ভাইটুগর। তবে তুমি কি বিক্রি করবে গুলটে মামা? প্যারা সন্দেশ। গুলটে মামা কি জয়। ওরে বাবা গো! দেশে ইলেকশন লেগেছে গো। কি লেগেছে? কিসের কালেকশন? কালেকশন কে বললো? বলি এক বোঝে আরে। ইলেকশন হবে গো দেশে। ও ভোট। ও, তোদের দেশে ভোটকে ইলেকশন বলে বুঝি? কবে কবে ভোট হবে নরদা? সামনেই চলিয়ে এসেছে। ব্যাপারটা একটু খোলসা করে বলো তো নরদা। খোলসা খুলছি করার আর কিছু বাকি নেই গো। এবারে এই অঞ্চলে ভোটে দাঁড়াচ্ছে গণসেবা পার্টির শ্রীমান নিধিরাম গড়গড়ি মশাই।
তিনি বাড়ি ভাড়া নিয়ে এখানে আস্তানা গেড়েছেন। গামছা চিহ্ন নেই, উনি ভোটে নেমেছেন। উরে বাপরি বাপ, সে তো রাত দিন মিটিং চলতেছে, লোকজন আসতেছে। আর তুইও গামছা পার্টিকে চাষেল করতে শুরু করেছিস। করবো না কেন শুনি? কি বলো পাঁচু ভাইপো? ঠিক বলেছো তুমি নানাদা। না না না, মোটেই ঠিক হচ্ছে না। দেশে ভোট ডিল কেয়ার হয়ে গেল আর আমি জানতে পারলাম না। সরকারকে আজকেই একটা ফোন করতে হবে। এত বড় সাহস! জানলে কি করতে? রে পাঁচু, আমাদের অঞ্চলে বেপারা থেকে এসে ওই গামছা পাঠিয়ে এসে ভোটে দাঁড়িয়ে পড়লো, আর আমি কিনা এখনো বসে আছি। নো, কভি নহি, আমিও ভোটে দাঁড়াবো। তালি পরে দেশের পুরোপুরি 12টা বেজে যাবে, ঘড়িটা পর্যন্ত ভেঙে পড়তে পারে। নড়া, মুখ সামলে কথা বলে দিচ্ছি। ভুলে যাস না, আমি একজন আপ্তবয়স্ক মানুষ। এই প্রাপ্ত বয়স্ক হবে গুলটে মামা। ওই একই হলো, যে কোনো বয়স্ক জনিত মানুষই ভোটে দাঁড়াতে পারে, বুঝেছিস? তোমার দলের নাম কি হবে? টলমল দল। নড়া, শুনে রাখ, আমার দলের ইঞ্জিরে রাম রাখবো আমি। কি নাম দেবে শুনি? মানে খুব ভালো নাম, ব্লু স্টার সংঘ। এটা তো ক্লাবের নাম হয়ে গেল। হ্যাঁ তো, এমন নাম কোনো পার্টির হয় নাকি? কেন? ব্লু স্টার ব্যান্ড পার্টি আছে জানিস না? বেশি না বকে চল এবার। কোথায়? ওই নিধিরাম গড়াগড়ির সঙ্গে মোকালাতটা একটু করেই আসে। চল, কামান কামান, আমাদের পাড়ায় এসে ভোটে দাঁড়ানো বার করছি। হয়ে গেল। একটা নর্দমা ডিঙুতে পারেন ঠিক মতো, বাবু চলেছেন সমুদ্রে সুইম করতে। হরি বল। তাহলে ওই কথাই রইল। আমি চাই আপনারা পাড়ার মাতব্বররা আমাকে সাপোর্ট করলে আমি নিশ্চিত বাকি ছেলে বুড়ো সবাই দলে দলে গামছা চিহ্নে ভোট দিয়ে আমাকেই জয় করবে। ও, মিটিং ভালোই জমিয়েছেন দেখছি গড়াগড়ি মশাই। ওই যে পাড়ার আসল উজবুকের দল চলে এসেছে, এখানে আর আমাদের বসে কাজ নেই। চলুন চলুন। বাহ 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 বাহ, ঠিক এমনটাই তো চেয়েছিলাম। দুর্দান্ত, তোমাকেই তো খুঁজছিলাম। হে মানে স্যার না, মানে গড়াগড়ি বাবু। গড়গড়ি, নিধিরাম গড়গড়ি। আমাকে কি করতে হবে স্যার? তুমি হবে আমার এবছর ভোটের লড়াইয়ের প্রধান সেনাপতি। জাগিয়ে তুলতে হবে জনগণকে, একেবারে নাড়িয়ে দিতে হবে অপোনেন্ট দলকে। ও, তাহলে আমি সেনাপতি হয়ে গেলাম। দেখেছিস পাচু, বলেছিলাম না আমি ভালো পার্টি করি। মানে তুমি তো নিজে রাম বাবুকে ভোট দিন, ভোট দিন, ভোট দিন, গামছা চিহ্নে ছাপ দিন, ভোট দিন, ভোট দিন, গামছা চিহ্নে ছাপ দিন। রে, তোরা চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? বল, ভোট দিন, ভোট দিন, গামছা চিহ্নে ছাপ দিন। গুরু হেভি পাল্টি মারলো তো। আমরাও মারি। ভোট দিন, ভোট দিন। ভোট পাবে কে কে? এই কে কে না, শুধু একটা কে বলো। বল দেখি, জিতবে এবার কোন দল? নিধিরাম বাবুর গামছা দল, নিধিরাম বাবুর গামছা দল। আমার দলের নাম গণসেবা পার্টি, চিহ্ন হচ্ছে গামছা। সব ঠিক হয়ে যাবে স্যার, বাচ্চা ছেলে এই প্রথম ভোটে নেমেছে তো। আমি তো আছি, মানে আই ইজ গুলটে চরণ গুহ। এপাড়াতেই থাকি, সবাই আমাকে খুব সম্মান করে স্যার। 4-5টা আড্ডার থেকে মালিক আমি। ঠিক আছে ঠিক আছে, কেটু, ছেলেদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করো। এই তোরা বস, আমাদের পার্টির চেয়ার। আপনিও বসুন স্যার। শোনো হে, তোমাদের কিন্তু অনেক খাটতে হবে, টাকা পয়সা যা লাগে দেবো। আচ্ছা, পাড়ার সব ছেলেদের আমাদের দলে টানতে হবে, বাড়ি বাড়ি গিয়ে প্রচার করতে হবে, কোনো ব্যাপারই না। মিটিং করতে হবে, মিছিল করতে হবে। ওসব তো আমার বাঁয়ে হাতে রেখে।
ইয়ে মানে টাকা পয়সা না কি যেন একটা বলছিলেন এই পাঁচুটা শুনতে পাইনি ঠিক মতন। ও তোমার দেখছি হবে, ঠিক পয়েন্টে আটকে গেছো। শোনো, ভোটে আমাকে জেতাতে হবে, বুঝতে পেরেছো? আলবাত সিঙ্গারাটা মনে হচ্ছে ভানুদার দোকানের। সে জানি না, তবে ভোট চলাকালীন তোমাদের টিফিনের ব্যবস্থা, খাওয়া দাওয়া সব দায়িত্ব আমার। প্রচারের খরচ যা চাইবে পাবে। আর ভোটে যদি আমি জিতি, মন্ত্রী আমি হই, একবার যদি মন্ত্রী হই তবে সিঙ্গারা চিহ্নে থুরি ইয়ে মানে গামছা চিহ্নে ভোট দিন, ভোট দিন, ভোট দিন, ভোট দিন। ইয়ে তাহলে কাল সকাল সকাল থেকেই প্রচার স্টার্ট করে দিচ্ছি স্যার। করে দাও। আপাতত 70 টাকা দিলেই হবে, কাজ চালিয়ে নেব। 70 টাকা নিয়ে কি করবে তুমি? ইয়ে মানে স্যার প্রচার বেশি হয়ে গেল স্যার। বাড়ি টু বাড়ি যাব, অনেকগুলো গামছা কিনবো স্যার। বাড়ি বাড়ি গামছা বিলোতে হবে স্যার। ওই গামছা দেখলেই লোকজনের আপনার কথা মনে পড়ে যাবে। চান করে আপনার গামছা দিয়ে গা মুজবে স্যার, গা বুঝতে বুঝতে ভোট দিতে যাবে স্যার। বাহ, খুব ভালো বুদ্ধি। কেটু, ছেলেদের 700 টাকা দিয়ে দে। 700 বছরে এত তাড়াতাড়ি যে আপনি নিজের ওই ব্লু স্টার দল তুলে দে অপোজিট দলে যোগ দেবেন সেটা ভাবতে পারিনি। আপনার হবে গুলটে বাবু। ওরে নরা রে, পটিলিক্স করা অত সোজা না রে, সবাই পারে না। পলিটিক্স গুলটে মামা। চুপ কর ক্যালটা বুলাস, তুই পটিলিক্সের কি বুঝিস? নরা, তোর ধারের খাতাটা বার কর দিকে। ওই 700 টাকা প্রচারের জন্য কিন্তু গুলটে মামা। গামছা কিনতে হবে। সেটা তো আমিও জানি রে। গলতপুরের অপ্রাপ্তবয়স্ক বলদ কতগুলো। আমার ধারের খাতাটা বার করে শেষ ধারের অঙ্কটা চেকিং করতে চাইছি। আজ থেকে যত চা খাবো আমরা, সব পেমেন্ট ওই গামছা পার্টির নামে লিখে রাখবি, একেবারে ভোট পর্যন্ত। সঙ্গে বিস্কুটও দিবি। জয় গুরু। আমি ঠিকই ধরেছি পাঁচু ভাইপো, আমাদের নন্দ ভণ্ড গুলটে বাবু কিন্তু খুব পাকা পলিটিক্সিয়ান। এখন থেকে যে রেটে শুরু করতেছে, শেষ পর্যন্ত না জানি নিধিরাম বাবুর ঘটি বাটি বেচে দিতে হয়। নরা, অন্যের ভালো তুই সহ্য করতে পারিস না? না, একবার শুধু জিততে দে, দেখবি এই গলজপুরের পুরো ভোল পাল্টে দেবো আমি। ভোট পর্যন্ত আগে তো আপনি ওই গণসেবা পার্টিতে থাকেন, নিজে কখন পাল্টি খায় তার ঠিক নেই। উনি এসেছেন গলতপুরের ভোল পাল্টাতি। নরা, পাঁচু ওঠ, ওঠ বলছি। এসব অপাটি লোকেদের সঙ্গে কথা বলে সময় নষ্ট করে লাভ নেই। চল গামছাগুলো কিনে আনি। উফ, কত কাজ, কত কাজ। হারি বাপ, হারি বাপ। কিসের পাল্লায় যে পড়লাম কে জানে। নিধিরাম বাবু এখনো বুঝতে পারতেছেন নে কারে দিয়েছেন রাজার পাট। ওই গণসেবা পার্টিরে না এবার গুলটি বাবু সত্যি সত্যি ব্যান্ড পার্টি বানয় সারে। হরি বল। হরিদা নমস্কার। তোদের আবার কি চাই? ভোটের প্রচার করতে এসেছি হরিদা। সরকার থেকে এবার গামছা চিহ্নে ভোট দিতে বলেছে। এই কেলো করেছে। কি এসব কি বলছিস তুই? আমি আমার ভোট যাকে ইচ্ছে তাকে দেব, সরকার কি বলবে? ঠিকই তো, সেদিন। তবে গামছা চিহ্নেও কয়েকটা ভোট দিয়ে দেবেন, কেমন? রামুর মা, বাসটা নিয়ে আসো তো। বাঁশ কেন? বাঁশ চিহ্ন তো নয়, গামছা চিহ্ন। এই যে, এই যে। ঠিক আছে গুলটে মামা, চলো চলো চলো। এ মানে হরিদা, আসি তবে মনে থাকে যেন গামছা। এই যে, ভোটে জিতলে গলতপুরে সিনেমা হল বানিয়ে দেব। এসি বৌদিকে নিয়ে সিনেমা দেখতে যাবেন। এই তুই গেলি না হলে কিন্তু। কি রে, চল রে। এভাবে কেউ ভোটের প্রচার করে গুলটে মামা?
তোরা আগে বলতে পারিস নি প্রত্যেকে একটা করে ভোট দিতে পারে? তা বলে তুমি সবাইকে যত ইচ্ছা ভোট দিতে বলবে? তুমি হুট করে ন্যাপলার মাকে বললে ভোটে জিতলে তুমি ওর গরুটা খুঁজে দেবে। জানো গরুটা কোথায় হারিয়েছে? খুঁজে বার করতে না পারলে? চুপ কর কালটা বুলাস, ভোটের আগে এমন আরেক কিছুই বলতে হয়। চল দেখি, খুব খিদে পেয়েছে। কোথায়? গড়াগড়ির কাছে, কামান কামান। হয়ে গেল। কি পরিশ্রম করলাম। কেটুকে 5 প্লেট বিরিয়ানির অর্ডার দিন তো। জয় গুরু। বিরিয়ানি এখন কোথায় পাবো? কেটু, ছেলেদের জন্য জল আর কিছু সন্দেশ নিয়ে আয় তো। জল দিয়ে সন্দেশ খেতে আমি খুব ভালোবাসি। শোনো হে, এভাবে হবে না। তোমরা বরং আগামীকাল হাই স্কুলের মাঠে একটা সভার আয়োজন করো। দেখেছিস, আমি একটু আগেই ওদের বলছিলাম। যা বাবা। আপনি কিচ্ছু চিন্তা করবেন না গড়াগড়ি বাবু। গড়গড়ি, নিধিরাম গড়গড়ি। ক্যান্ডিডেটের নামটাই ভুল বললে লোকে তো ভুল জায়গায় ভোট দেবে। ওসব চিন্তা করবেন না স্যার, প্রত্যেকের বাড়িতে গামছা দিয়ে এসেছি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তোমরা আগামীকালে সভার আয়োজন করো। স্কুল মাঠ যেন পুরো ভরে যায়, আমি নিজে বক্তৃতা দেব। আর্টিস্ট কে আসবে স্যার? মানে মানে 2-একটা সিনেমার স্টারকে আনলে মাঠ একেবারে ভরে যেত স্যার। ঝন্টু কুমারকে আনবো স্যার, 1000-5 দিলে চলে আসবে। 2টো ড্যান্স করে দেবে স্টেজে, সভা জমে যাবে স্যার। এটা একটা রাজনৈতিক সভা হবে। ঠিকই তো, রাজনৈতিক সভা। ড্যান্স হবে। দেখেছিস, আমি তোদের বলেছিলাম না, রাজনৈতিক সভায় শুধু বক্তৃতা হয়, বুঝেছিস? সভায় একটা উদ্বোধনী গান রাখবো স্যার। শেফালি, মানে আমাদের শেফালি স্যার খুব ভালো উদ্বোধনী গান গায়, বিনে পয়সায় টুক করে গেয়ে দেবে। না, মঞ্চে আমি থাকবো, আর সভাপতি হিসেবে থাকবেন শ্রী গোবিন্দ গুছাইত মশাই। গোবিন্দ বাবু আজ সকালে আমাদের পার্টিতে জয়েন করেছেন, 10,000 টাকা চাঁদাও দিয়েছেন। ওনাকে সভাপতি করতে হবে। ঝোলা মানে ঠিকই তো। আপনি স্যার গড়া মানে গড়গড়ি, আর উনি গুছাইত, মিলে গেছে স্যার। সভা হেব্বি জমে যাবে স্যার। হ্যাঁ হ্যাঁ, যাও ভালো করে প্রচার করো। বিকেল ঠিক 5টার মধ্যে মাঠ ভর্তি হওয়া চাই। আশেপাশে সব কটা পাড়া থেকে যেন লোকজন আসে। স্যার, ফাংশনের মানে সভার বাজেটটা কত ধরবো? টাকার অভাব হবে না। দেখেছিস, এই মিটিং যদি সফল না হয় তবে তোদেরকে আমি দল থেকে ঘাড় ধাক্কা দেবো, মনে থাকে যেন। মানে ঠিক আছে স্যার। হলো তো হলো তো, এবার চল চলো চলো চলো। আরে চল, সভার প্ল্যানিংটা করে ফেলি। এবার বোঝো ঠেলা, বারবার বলেছিলাম আমরা এসব পলিটিক্সে না নামতে। চুকার ক্যালটা বুলাস, পলিটিশিয়ান ঠিক মতো বানান করে বলতে পারে না, ও আবার কথা বলতে এসছে, জ্ঞান দিতে এসছে। কিন্তু তুমি এখন কি করবে গুলটে মামা? নিধিরাম গড়াগড়ি বাবু তো দায়িত্ব দিয়েই খালাস। ঠিক মতো সভা না করতে পারলে কিন্তু কপালে দুঃখ আছে। এসব নেতা টেতাদের ব্যাপার। শোন, আমার মাথায় একটা জব্বর প্ল্যানিং এসেছে। আবার প্ল্যানিং? হ্যাঁ, শোন, কাছে আয় সবাই। নো চিন্তা, নো বুদ্ধি, টাকার অভাব হবে না, শুনলি না? এত সহজেই গুলটে গুহ হাল নেই ছাড়তা হ্যায়। নে নে, তোরা ঝটাপট কাজে লেগে পড়, আমি আর 5 বিরিয়ানির অর্ডারিংটা করে আসি। চল বচু। কি মাথা খারাপ হয়ে গেল নাকি? 5,000 লোকের বিরিয়ানি আমি একা সাপ্লাই দেবো? মস্করা করার আর জায়গা পাওনি? মানে বাপি ভাই, 5,000 না হোক 1,000 লোকের দিলেই হবে। কি বল বাচু? হ্যাঁ বাপিদা, হ্যাঁ। দেখ ভাই বাচু, আমি রোজ এই 1 হাঁড়ি বিরিয়ানি বানাই, সেটাই তো ঠিক মতো বিক্রি হয় না এই গলতপুরে। এই গলতপুরের লোককে দাম দিয়ে বিরিয়ানি খায় নাকি? পুরো লস হয়ে যাচ্ছে ব্যবসা। এবার প্রফিট হবে ভাইটু। আচ্ছা, এই 1 হাঁড়ি ভর্তি বিরিয়ানি কত লোক খেতে পারবে রে? হ্যাঁ, বেরেকাটা সদারেক তাতেই হবে। কি বলছো তুমি গুলটে মামা? মিটিং এ খুব কম করে 1000 লোক হবে, নয়তো এই স্কুল মাঠ ভর্তিই হবে না। আরে সবাই বিরিয়ানি খাবে নাকি? অনেকের আবার কাল বাড়িতে নিরামিষও তো থাকতে পারে। তাহলে তুমি সদারেক লোকের বিরিয়ানি দিয়ে 1000 লোককে খাবে? চেক কর, পার্টি লিস্টে সব হয়। বাপি শোন, 1 হাঁড়ি বিরিয়ানির অর্ডারিং দিলাম,
কাল ঠিক 5টায় পৌঁছে যাবি হাই স্কুলের মাঠে। 1000 অ্যাডভান্স করতে হবে, মাল কিনতে হবে। বাপিরে ভাইটু, পটিলিক্সে অ্যাডভান্সিং সিস্টেম নেই। একবার যদি আমরা ভোটে জিতি না, দেখবে সবার আগে তোকে একটা বিরিয়ানি রেস্টুরেন্ট খুলে দেবো। কপালে খুলে যাবে তো রে বাপি। চলে পাঁচু, মনে থাকে যেন, কাল বিকেলে 5টায়। শুনুন শুনুন শুনুন, হ্যালো, হ্যাঁ শুনুন, কাল বিকেল 5 ঘটিকায় হাই স্কুলের মাঠে বিশাল সভা বসিবে। সভায় আসিলেই পেট ভরিয়ে বিরিয়ানি খাওয়ানো হইবে। গামছা চিহ্নে ভোট দিন সবাই, আর বিরিয়ানি খেয়ে যান পুরো বিনে পয়সায়। হ্যালো হ্যালো হ্যালো, হ্যালো হ্যালো বক্তৃতা রাখবেন শ্রীমান নিধিরাম গড়াগড়ি। ঘটনা পার্টির নামটা কি? গণপতি পার্টি, গণপতি পার্টি। আরে দূর, না না, গামছা পার্টি বলে দে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিখ্যাত গামছা পার্টির নেতা নিধিরাম গড়াগড়ি। সভাপতি হইবেন শ্রী শ্রী ঝোলা গোবিন্দ বাবু। হ্যাঁ, বক্তৃতা রাখবেন শ্রীমান নিধিরাম গড়াগড়ি। একবার কালকের ফাংশনে মাঠে ভর্তি হলেই ঘোরাঘুরি বাবুকে 50,000 টাকার বিল ধরাতে হবে। উফ, আমি মনে হচ্ছে এবার সত্যি সত্যি বড় লোক হয়ে যাচ্ছি। ঘরে একটা এসি লাগাতে হবে। এসির নাম করতে খাওয়ানোর মুখ পেয়ে যাচ্ছে। পাচুদা, বিরিয়ানির গন্ধে পুরো মাঠ কেমন ভর্তি হয়ে গেছে দেখো। সেটাই তো চিন্তা হচ্ছে রে, বাপিদার তো দেখা নেই। ও ঠিক চলে আসবে। নমস্কারম নমস্কারম, আমার মা বোন দিদি দাদা ভাইও, ফাংশানিয়ে সভা শুরু করিলাম। সবার প্রথমে বক্তৃতা করিয়ে শোনাইবেন আমি, শ্রীমান গুলটে গুহ মশাই। মানে কত উজবুক, এসব কি হচ্ছে? নমস্কারম, শুনুন সবাই, আমাদের চিহ্ন গামছা। গামছা হইল খুব দরকারি একটি বস্তু। চান করিতে রোজ গামছা দরকার। ইয়ে করিতে গেলেও গামছা পরিয়া যাইতে হয়। বিয়েতে গামছা লাগে, শ্রাদ্ধেও গামছা লাগে। পুরুষ মশাইকে গামছা দিতে হয়। এমনকি প্রত্যেক পুজোয় ঘটে গামছা চাপাইতে লাগে। একটা করে ভোট দিলে 5টা গামছা ফিরি ফিরি ফিরি। মানে কথা এসব কি বলছে নিধিরাম বাবু? লোকজন সব থালা বাটি নিয়ে মিটিং এ এসেছে কেন? আমার চিহ্ন তো গামছা। কি হচ্ছে এসব? এমনকি গরমকালে গামছা ভিজাইয়া গায়ে জড়াইলে আরাম পাওয়া যায়। আবার হঠাৎ কোনো চোর ধরা পড়িলে তাকে গামছা দিয়াও বাঁধা যায়। মানে কথা এখানে আবার বিরিয়ানি এলো কোথা থেকে? বিরিয়ানি মানে বাপি, মানে গামছা জড়াইয়া বিরিয়ানি পরিবেশন করিতে হয়। আপনারা সবাই গামছা চিহ্নে ভোট। পাচুদা পালাও। শুনুন, শান্ত হন, শান্ত। নিধিরাম বাবু, ওরে মানে কথা বাঁচতে হলে পালান। গামছা বিরিয়ানি, হ্যালো, যা গেল 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 রে। ও বাবা গো, পাপি ঝুলিয়েছে, আমি না রে। আমাকে ও তোল না রে ভাইটু। ইস, এখনো তোমার গা
থেকে গোবরের গন্ধ বেরোচ্ছে গুলটে মামা। আমি মনে হচ্ছে গোবর খেয়ে ফেলেছি রে। চিন্তা নেই, ঠিক সময় বেরিয়ে যাবে। খুব ভালো হয়েছে। ওই নিধিরাম বাবু তোমাকে ছাড়বে ভেবেছ? ঘর থেকে বেরোও না একবার। পাড়ার লোকজন হেব্বি খেপে আছে। পোটাটা বললো গুলটে মামাকে দেখলেই ঠ্যাং ভেঙে দেবে। ওরে বাবা রে, আমি আর পটিলিক্স করবো না রে ভাই যুগল। তাহলে তুমি কি করবে গুলটে মামা? ঘুটের ব্যবসা। গুলটে মামাকে জয়। ওরে বাবা গো।